من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاليوم لا تظلم نفس شيئا ولا تجزون إلا ما كنتم تعملون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا به أستغفر الله لي ولكم ولسائر المسلمين إنه هو الغفور الرحيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য তিনি আমাদেরকে আজকেও এখানে তার কালাম সামনে নিয়ে বসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। কোরআন মাজিদের রূহ সূরা ইয়াসিন, আজকেও আপনাদের সামনে সূরা ইয়াসিনের 54 নম্বর আয়াত তেলাওয়াত করা হয়েছে। তেলাওয়াতকৃত আয়াতটির উপর আমরা গত সপ্তাহে তাফসির শুরু করেছিলাম। আজকেও এই আয়াতটি তেলাওয়াত করা হয়েছে। আপনারা আশা করি মনে রেখেছেন যে আয়াতটিতে আল্লাহ তাআলা বিচার দিবস সম্পর্কে আলোচনা করেছেন। বিচার দিবসের ভয়াবহতা একজন মুমিন হিসাবে আমরা সকলেই কম বেশি জানি। যেদিন প্রতিটি মানুষ নগ্ন পদে থাকবে, পায়ে হেঁটে চলবে, পায়ে কোনো প্রকার জুতা থাকবে না, সূর্য 9 ইঞ্চি মাথার উপর, 70 গুণ বেশি হিট দেওয়া, চলার জন্য কোনো বাহন নেই, পরনে কোনো পোশাক নেই, বস্ত্র নেই। যারা পাপিষ্ঠ তাদের চক্ষু যেদিন উল্টে যাবে, অন্তরাত্মা কেঁপে উঠবে। সেই দিন, যেই দিন সকলেই মহাবিচারালয়ের সামনে দাঁড়াবে, সকল সাক্ষীগণ উপস্থিত থাকবে, অজুহাত পেশ করার মতো কোনো সুযোগ থাকবে না। সেই দিন, যেই দিনের ভয়াবহতা উল্লেখ করতে গিয়ে আল্লাহ তাআলা এক আয়াতের মধ্যে বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন ইন্নামা ইউআখিরুহুম লিয়াওমিন তাশখাসু ফীহিল আবসার মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম ওয়া আফইদাতুহুম হাওয়া। আল্লাহ বলেন, জালিমরা যে জুলুম করে আপনি এটা মনে করবেন না, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এটা মনে করবেন না যে জালিমদের জুলুম সম্পর্কে আল্লাহ বেখবর। বরং আল্লাহ সব কিছু খবর রাখেন। তবে আল্লাহ তাআলা ইন্নামা ইউআখিরুহুম, তাদেরকে আল্লাহ সুযোগ দেন। কতদিন পর্যন্ত? লিয়াউমিন, সেদিন পর্যন্ত, তাশখাসু ফীহিল আবসার, যেই দিন ভয়ে মানুষের চোখ উল্টে যাবে। দেখবেন মানুষ ভয় পেলে চোখ উল্টে যায়। মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম, যেদিন তারা ভীত বিহ্বল হয়ে দৃষ্টি আল্লাহর দিকে দিয়ে, উপরের দিকে দিয়ে, নগ্ন পদে, পোশাকবিহীন অবস্থায়, যেভাবে প্রথমবার আমরা দুনিয়াতে এসেছি ঠিক ওরকম তারা চলতে থাকবে এবং নিজেদের দিকে দৃষ্টি দেওয়ার সুযোগ থাকবে না। পরনে কাপড় আছে কি নাই এটা দেখার সুযোগ থাকবে না। ওয়া আফইদাতুহুম হাওয়া, যেদিন প্রত্যেকের প্রাণ বায়ু উড়ে যাবে ভয়ে। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, ইজিল কুলুবু লাদাল হানাবিরি কাযিমিন, সেই দিন ভয়ে তার অন্তর, তার প্রাণ বের হয়ে যাওয়ার উপক্রম হবে, এত বেশি ভয় পাবে। সেই দিন সকলেই যখন আল্লাহর সামনে তার মহা বিচারালয়ে দাঁড়াবে, তিনি যে বিচার অনুষ্ঠানটা করবেন সেখানে যখন সকলেই দাঁড়াবে, একদিকে সকল সাক্ষী উপস্থিত থাকবে, আরেকদিকে পরিস্থিতির এই ভয়াবহতা, আরেকদিকে অজুহাত পেশ করার কোনো সুযোগ থাকবে না।
সেই দিন আল্লাহ ইচ্ছা করলে তার নিজের মতো করে বিচার করে দিতে পারতেন, কিন্তু না, আল্লাহ সেই দিন বিচার করতে গিয়ে হিসাব গ্রহণকালে কিছু মূলনীতি গ্রহণ করবেন, কিছু নিয়ম নীতি গ্রহণ করবেন, আর ওই নিয়ম নীতির আওতায় বিচার কাজটা হবে। সেই নিয়ম নীতিগুলো কি গত সপ্তাহে বলেছিলাম যে এই সপ্তাহে বলবো, আল্লাহ যদি তৌফিক দান করেন। সেই মূলনীতিগুলোর মধ্য থেকে প্রথম মূলনীতি, আল্লাহ তাআলা পুরোপুরি ন্যায় বিচার করবেন, বিন্দু মাত্র জুলুমের অবকাশ সেখানে থাকবে না, সম্পূর্ণ ন্যায় বিচার হবে। কেউ একথা বলতে পারবে না যে আমার উপর জুলুম হয়েছে। এটা হলো প্রথম মূলনীতি। এই মূলনীতিরই বিবরণ আল্লাহ এই আলোচ্য আয়াতে দেন। আল্লাহ তাআলা বলেন, ফালইয়াউমা লা তুযলামু নাফসুন শাইআ, আজ অর্থাৎ কিয়ামতের দিন, লা তুযলামু নাফসুন শাইআ, কোনো প্রাণীর উপর, কোনো ব্যক্তির উপর বিন্দু পরিমাণ জুলুম করা হবে না। এবং ওয়ালা তুরজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন, তাদেরকে সেটাই প্রতিদান দেওয়া হবে যা তারা দুনিয়াতে আমল করেছিল। তাফসিরে সাদিতে এসেছে এই আয়াতের সংক্ষিপ্ত তাফসির যে লা তুজলামু নাফসুন শাইআ, বিন্দু পরিমাণ জুলুম করা হবে না। লা ইউনকাসু মিন হাসানাতিহা ওয়া লা ইউজাদু ফি সাইয়্যাতিহা, অর্থাৎ এক বিন্দু নেক আমল কমানো হবে না, এক বিন্দুও না। এবং সে যে খারাপ কাজগুলো করেছে, খারাপ আমল, বদ আমল, এক বিন্দু বদ আমল বাড়ানো হবে না। বরং ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, সে যে নেক আমল করেছে চাই সেটা অনুপরিমাণ হোক। যাররা বলা হয়, শীতকালে দেখবেন যে জানালার ফাঁক দিয়ে অথবা টিনের বেড়া হলে টিনের বেড়ার ফাঁক দিয়ে আলো যখন ঢুকে, তখন ওই আলোর মধ্যে একেবারে ছোট ছোট বিন্দুর মতো কিছু জিনিস উড়ে, ছোট্ট ছোট্ট বালিকণা। এই বালিকণার এক একটা আরবিতে বলা হয় জাররা। আল্লাহ তাআলা এই পরিমাণ জুলুমও করবেন না, এতটুকু জুলুম আল্লাহ করবেন না, এবং এতটুকু নেক আমল আল্লাহ কমাবেন না, এতটুকু বদ আমল আল্লাহ বাড়াবেন না। এখানে যেমনভাবে আশার দিক আছে তেমনভাবে ভয়ের দিকও আছে। আশার দিক হলো আল্লাহ তাআলা এই পরিমাণ বাড়াবেন না, বদ আমল বাড়াবেন না, এটা হলো আশার দিক। আবার আমরা অনেকেই মনে করি যেমন তেমন চললেই হবে, আল্লাহ তো আখিরাতে মাফ করে দিবেন। আল্লাহ বলেন যে না, এতটুকু নেক আমল তোমাদের বাড়ানো হবে না, বরং যা আছে তা, এই দুনিয়াতে যতটুকু তোমরা জমা করতে পেরেছো ততটুকুই। মুফাসসিরিনে কেরাম বলেন এই আয়াতের সামনের অংশটা পিছনের অংশের জন্য তাকিদ হিসাবে এসেছে, অর্থাৎ পিছনের অংশকে আরো মজবুত করেছে। সামনের অংশ আল্লাহ তাআলা বলেন ওয়ালা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন, ইল্লা মা কুনতুম তা'মালুন, এর অর্থ হলো ইল্লা মা কুনতুম তা'মালুনা মিন খাইরিন আও শাররিন, যে তোমরা যা কিছু ভালো আমল করো আর যা কিছু খারাপ আমল করো, সেই বিচার দিবসে কেবল সেটারই প্রতিদান দেওয়া হবে। কিয়ামতের দিন যে দ্বিতীয় মূলনীতির ভিত্তিতে আল্লাহ বিচার করবেন সেটা হলো, প্রথম তো হলো কোনো জুলুম হবে না, বিন্দু মাত্রও নয়। দ্বিতীয়ত হলো একের অপরাধ আরেকজন গ্রহণ করবে না। দুনিয়াতে আপনি আপনার ছেলে মেয়ের জন্য অপরাধ করেছেন, অথবা নেতার জন্য অপরাধ করেছেন, নেত্রীর জন্য, দলের জন্য, সমাজের জন্য, বন্ধুর জন্য, কিয়ামতের দিন একজনের অপরাধ আরেকজন গ্রহণ করবে না। এটা দ্বিতীয় মূলনীতি। আল্লাহ তাআলা এই মর্মে অন্য আয়াতে বলেন যে সেই দিন যার দায়িত্ব তার উপর থাকবে, ইল্লা আলাইহা, যার দায়িত্ব তার উপর থাকবে, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, একের অপরাধ অন্যের ঘাড়ে দেওয়া হবে না। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন ওয়ালিয়াহমিলু আওজারহুম কামিলাতান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন একেবারে পরিপূর্ণভাবে প্রত্যেক মানুষ তার পাপের বোঝা গ্রহণ করবে।
আল্লাহ বলেন কামিলাতান, পরিপূর্ণভাবে বহন করবে। যতটুকু সে অপরাধ করেছে পুরাটাই সে গ্রহণ করবে, পরিপূর্ণভাবে প্রত্যেক মানুষ তার পাপের বোঝা গ্রহণ করবে। এখানে একটা প্রাসঙ্গিক প্রশ্ন আসতে পারে, সেটা হলো দ্বিতীয় মূলনীতির আলোকে একটা প্রাসঙ্গিক প্রশ্ন, সেটা হলো আমরা অনেক সময় শুনি যে কিছু বদ আমল এমন আছে যেগুলোর বোঝা আমাকেও গ্রহণ করতে হয় যে ব্যক্তি করে, আবার ওই বদ আমলটা যদি কেউ জারি করে অব্যাহত থাকে তাহলে যতজন ওই বদ আমল করে ততজনকে গ্রহণ করতে হয়। এখন এই আয়াত আল্লাহ বললেন একের বোঝা অন্য গ্রহণ করবে না, তাহলে আরেকজন যদি গুনাহ করে তার গুনার বোঝা এ ব্যক্তির কাঁধে কিভাবে আসবে? প্রশ্নটাকে আরেকটু পরিষ্কার করি কোরআন মজিদের আয়াতের মাধ্যমে। আল্লাহ তাআলা বলেন ওয়ামিন আউজারিল্লাযীনা ইউযিল্লুনাহুম বিগাইরি ইলমিন আলা সাআ মা ইয়াজিরুন। আল্লাহ বলেন নিজের পাপের বোঝা তো নিতে হবে, আবার যাদেরকে সে গোমরাহ করেছে, যাদেরকে সে পথভ্রষ্ট করেছে তাদের পাপের বোঝাও নিতে হবে। আল্লাহ বলেন যে বোঝাটা গ্রহণ করবে সেটা কতই না নিকৃষ্ট। গুনাহ করলে তো একটা সাময়িক মজা আছে, যদিও মজা কম সাজা বেশি, কিছু মজা তো আছে। আরেকজন গুনাহ করেছে, মজাও পাইল না বেচারা, তার গুনার বোঝা উল্টা তার কাঁধে চলে এসেছে। অন্য আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াহমিলান্না আসকালাহুম ওয়া আসকালাম মা আসকালিহিম। সেই দিন অবশ্যই গ্রহণ করতে হবে নিজের পাপের বোঝা, আবার কিছু লোকের পাপের সাথে অন্যের পাপের বোঝাও যুক্ত হবে। এখন প্রশ্ন দাঁড়ায় তাহলে যে আল্লাহ বিভিন্ন আয়াতে বলেছেন একের পাপের বোঝা আরেকজন গ্রহণ করবে না, আবার এই আয়াতে দুটি আয়াত আল্লাহ বললেন যে কিছু লোকের পাপের বোঝা আরেকজন গ্রহণ করতে হবে। এই দুই আয়াতের সমন্বয় কি? আসলে দুই আয়াতের সমন্বয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে চমৎকার করে বলে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান দাআ ইলা হুদান কানা লাহু মিনাল আজরি মিসলু উজুরি মান তাবিআহু লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইআ ওয়া মান দাআ ইলা দালালাতিন কানা লাহু আলাইহি মিনাল ইসমি কানা আলাইহি মিনাল ইসমি মিসলু আসামি মান তাবিআহু লা ইয়ানকুসু যালিকা মিন আসামিহিম শাইআ। নবীজির কথার সারমর্ম হলো এই, নেক আমল বলি আর বদ আমল বলি দুই প্রকার। এক প্রকার নেক আমল কেবল আমার মধ্যে সীমাবদ্ধ, আর আরেক প্রকার নেক আমল কেবল আমার মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং এটা নেক আমলও হয় দাওয়াতও হয়। দুই প্রকার। আর ঠিক তেমনিভাবে বদ আমলও দুই প্রকার। এক প্রকার বদ আমল হলো কেবলমাত্র ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ, আর আরেক প্রকার বদ আমল হলো কেবল ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং যে ব্যক্তি করে সেই ব্যক্তি করার মাধ্যমে প্রকারান্তরে পরোক্ষভাবে কিংবা প্রত্যক্ষভাবে ওই বদ আমলের প্রতি আরেকজনকে দাওয়াত দেয়। তাহলে কয় প্রকার হইল? দুই প্রকার। প্রথম প্রকার নেক আমল বা বদ আমল যেটা ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ, এটা যারটা তার। বদ আমল হলে একজনেরটা আরেকজন গ্রহণ করবে না। আর দ্বিতীয় প্রকার নেক আমল বা বদ আমল যেটা কেবল ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটা নেক আমল এবং বদ আমল হওয়ার পাশাপাশি এটা এক প্রকার ইনভিটেশন, এক প্রকার দাওয়াত। সেটা যেটা এই শ্রেণীর যেটা এই শ্রেণীর নেক আমল বা বদ আমল বাড়বে এবং কমবে। কমবে তো না, বাড়বে। নেক আমল হলে বাড়বে, বদ আমল হলেও বাড়বে। যেমন নেক আমলেরই একটা দৃষ্টান্ত দেই এবং বদ আমলেরও দৃষ্টান্ত দেই, তাহলে বিষয়টা আমাদের কাছে আরও পরিষ্কার হবে। যেমন কথার কথা, আমরা এখানে বসে তাফসির কেউ শুনছি কেউ বলছি, এই আমলের দিক থেকে আপনি যে পরিমাণ সওয়াব পাচ্ছেন শ্রোতা হিসাবে, যিনি বক্তা তিনি এর চাইতে বেশি পাচ্ছেন না, সমানই পাচ্ছেন। অর্থাৎ আমি যে পরিমাণ পাচ্ছি আপনিও সেই পরিমাণ পাচ্ছেন। এটা হলো আমল হিসাবে, কারণ এই আমলটার মধ্যে আমরা সকলেই শরীক আছি। আবার যেহেতু এই আমলটা আবার এক প্রকার দাওয়াতও,
আমলও দাওয়াতও। সুতরাং যিনি বলেন তার যদি এখলাস থাকে, এক বিবেচনায় সবাই সমান পেয়ে গেলাম, এটা ভাগ হয়ে গেছে, সবাই সমান। আবার যেহেতু এটা দাওয়াতও, তার মধ্যে যদি এখলাস থাকে, তাহলে যিনি বলছেন তিনি সওয়াব পাচ্ছেন, পাশাপাশি যাদেরকে বলা হচ্ছে তাদের সকলের সমপরিমাণ সওয়াবও তিনি পাচ্ছেন। আর একটু ব্যাপক দৃষ্টান্ত নেই, যেমন কথার কথা, একটা মাদ্রাসা কায়েম করেছেন আপনি। যেমন এই অঞ্চলে সর্বপ্রথম মাদ্রাসা কায়েম হয়েছে দারুল উলুম দেওবন্দ। যখন এই মাদ্রাসাটা হয়েছে তখন ওস্তাদ ছিলেন একজন, শাগরিদ ছিলেন একজন। আর এখন এই ধারার মাদ্রাসা গোটা দুনিয়াতে লাখ বললে ভুল হবে, হয়তো কোটি হয়ে যেতে পারে, অনেক, আল্লাহ ভালো জানেন সংখ্যা কী পরিমাণ। এবং পৃথিবীর এমন কোনো অঞ্চল নেই যেই অঞ্চলে দেবন্দি ধারার মাদ্রাসা নেই। ইউরোপ বলেন, আমেরিকা বলেন, প্রাচ্য বলেন, পাশ্চাত্য বলেন, আরব বলেন, অনারব বলেন, সব জায়গাতেই দেবন্দি ধারার মাদ্রাসা আছে। তো শুরুটা করেছেন কয়জন? এক ওস্তাদ, এক শাগরিদ। এভাবে কিয়ামত পর্যন্ত যত মাদ্রাসা হবে আর যত আলেম তৈরি হতে থাকবে, সকলের সব কিন্তু ওই এক ওস্তাদ, ওই এক শাগরিদের আমলনামায়ও যাচ্ছে। আরেকটা দৃষ্টান্ত নেই, যেমন কথার কথা, ইমামে আবু হানিফা রহিমাহুল্লাহ রাত দিন গবেষণা করে কোরআন এবং সুন্নাহ থেকে আমাদেরকে ইবাদতের পদ্ধতি বলে দিয়েছেন। কোরআন সুন্নাহ থেকে গবেষণা করার মতো যোগ্যতা আমাদের নাই, এটা আমাদের দায়িত্বের আওতায়ও পড়ে না। যোগ্যতা থাকলেই তো দায়িত্বের আওতায় পড়বে। তো তারা একটা দল মুজতাহিদ ইমামগণ রাত দিন গবেষণা করে আমলের একটা পদ্ধতি আমাদেরকে দিয়ে গেছেন। কিয়ামত পর্যন্ত এই আমলের এই পদ্ধতি অনুযায়ী যতজন আমল করবে, সকল আমলের সওয়াব ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আমলনামাতে পৌঁছবে। আরও ব্যাপক দৃষ্টান্তে যাই, ইসলামের ইসলাম গ্রহণকারীকে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার এটা কেবল ইসলাম গ্রহণ নামক আমল ছিল না, বরং এটা আমলও ছিল, দাওয়াতও ছিল। এখন কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে, সব উম্মত যত আমল করবে, যেহেতু তিনি প্রথম চালু করছেন, প্রথম গ্রহণ করেছেন, সেহেতু সকল উম্মতের আমলের সব তার আমলনামায় পৌঁছবে। এটা কারণ আমলের পাশাপাশি দাওয়াত তাবলীগের একটা নির্ধারিত ধারার প্রচলন গোটা দুনিয়াতে আছে। আর এই ধারার প্রচলনটা কোরআন সুন্নাহ থেকে গবেষণা করে দিয়েছেন হযরত জি মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি। কিয়ামত পর্যন্ত যত মানুষ তাবলীগ করবে, আমার সবার সওয়াব তার আমলনামায় পৌঁছতে থাকবে। এটাকে বলা হয় যে আমলে জারি। কি বলা হয় এটাকে? আমলে জারি। আপনারা তো শুধু সদকায়ে জারিয়ার কথা শুনেছেন, আসলে শুধু সদকায়ে জারিয়া না, এভাবে আমল যে কোনো আমল হতে পারে। অনুরূপভাবে বদ আমলও, খারাপ আমলও ঠিক ওরকম। যে একটা হলো কথার কথা, আল্লাহ মাফ করুন, আল্লাহর কাছে পানা চাই, যে একজন ব্যক্তি রাতের অন্ধকারে একটা গুনাহ করেছে, সেখানে আর কেউ ছিল না, সে ইন্টারনেট খুলেছে, অনলাইনে, তারপরে সে কিছু গুনাহ করেছে। তাহলে এটা আমল, দাওয়াত নয়, এটা তার আমল তার কাছে, কিয়ামতের দিন এই বোঝা তার উপর চাপানো হবে। আরেকটা হলো সে এই অনলাইনে এই গুনাহটা করতে গিয়ে ফেসবুক খুললো, ফেসবুক খুলে কথার কথা একটা বেপর্দানশীল মহিলার ছবি আপলোড করলো। এখন এই আপলোড করার পরে তার ফ্রেন্ড লিস্টে কথার কথা 5,000 আছে, তার ফলোয়ার আছে কথার কথা আরও 5,000। এখন 10,000 লোকের টাইম লাইনে এই নগ্ন ছবিটা পৌঁছে গেছে। তাহলে এটা কেবল বদ আমল নয়, বরং বদ আমলও দাওয়াত, বদ আমলও দাওয়াত। এখন এই 10,000 লোকের গুনাহ তার আমল নামার সাথে যোগ হবে।
আমি কথাটাকে বুঝাতে পেরেছি? 10,000 লোকের গুনাহ তার আমলনামাতে যোগ হতে থাকবে। একজন একটা গুনাহ করেছে, ওই গুনাহটা দেখে আরেকজন উদ্বুদ্ধ হয়ে একই গুনাহ করেছে। কথার কথা, বাসে কন্ট্রাক্টর আপনার সাথে একটা অন্যায় কাজ করেছে, মেজাজ খারাপ হয়ে গেছে। তো মেজাজ খারাপ হয়ে গিয়ে তাকে একটা থাপ্পড় দিলেন। এই থাপ্পড়টা হয়তো অন্যায়ের তুলনায় বেশি হয়ে গেছে। তা আপনার মেজাজ খারাপ দেখে বাকিওয়ালাদেরও মেজাজ খারাপ হয়ে গেছে। এখন তারাও তার উপর খুব গরম হয়ে গেল। কেউ একটা গালি দিল, কেউ তার মা ধরে গালি দিল। তাহলে এই যে এই গুনাহগুলোর জুলুমের এই সূচনাটা করলাম কে? কথার কথা, আল্লাহ মাফ করুক, আমি করলাম। তাহলে এই যে আমার দেখা দেখি বাকি সবাই যে গুনাহ করেছে, তাহলে সবার গুনার ভাগ তার আমলনামাতে পৌঁছবে। আপনার মেয়ে, কথার কথা, পর্দা করানোর মতো সুযোগ ছিল যখন তার বয়স 5-6, সে চিনত এবং আদর্শ মনে করত আপনাকে আর তার মাকে। আপনি তাকে বেপর্দাসীন বানালেন। এখন 16-17 বছর বয়সে বা 18 বছর যখন যুবতী হয়ে গেল, এখন সে পর্দা করে না। পর্দা না করে রোডে গেল। এখান থেকে 22 বাড়ি থেকে সে শেওড়াপাড়া পর্যন্ত গেল। 100 জন তার প্রতি কুদৃষ্টি দিল। এখন এটা, এই যে আমি আমার মেয়েকে পর্দা করাই নাই, এটা কেবল বদ আমল নয়, বরং বদ আমলও দাওয়াতও। সুতরাং এই 100 জনের গুনাহ আপনার কাঁধে পৌঁছবে। কথাটা বুঝাতে পেরেছি? একটা ছোট্ট ঘটনা মনে পড়লো, এই ঘটনাটা বলি তাহলে এই বিষয়টা আরেকটু পরিষ্কার হবে। বর্তমান আরব বিশ্বের অন্যতম একজন আলেমে দ্বীন আছেন, শেখ আল আরিফি, মোহাম্মদ আল আরিফি। তিনি এই ঘটনাটা বলেন। তিনি বলেন যে একবার এক যুবক আমার কাছে আসলো, এসে তওবার উদ্দেশ্যে এসে কান্না শুরু করে দিল। জিজ্ঞেস করলাম যে কাঁদো কেন? তখন যুবক আমাকে বলল যে শেখ, আমরা কিছু বন্ধু বান্ধব ছিলাম, একই সাথে স্কুলে কলেজে একই সাথে ছিলাম। বন্ধু বান্ধবের সাথে যখন চলে, তখন যেমন নেক আমলেরও দাওয়াতের সুযোগ থাকে, আবার গুনার দাওয়াতেরও সুযোগ থাকে। তো আমার এক বন্ধু ছিল, সে তার স্মার্টফোনে বিভিন্ন নগ্ন ছবি ভিডিও আমাকে দেখাতো। এভাবে আমরা যারা এই বন্ধু সার্কেলে ছিলাম সকলকে সেটা দেখাইতো। তা আমরা একদিন তাকে বললাম যে তুমি এগুলো পাও কোথায়? তো বলে যে এটা আমি একটা ওয়েবসাইটে সাবস্ক্রাইবার হয়েছি এত বছরের জন্য এত ডলার দিয়ে। এখন যখনই নতুন কোনো ভিডিও আপলোড হয়, নতুন কোনো পর্ন মুভি যখন আপলোড হয়, তখনই আমার ইমেলে এটা চলে আসে। এই জন্য আমি তোমাদেরকে নতুন নতুন জিনিস দেখাইতে পারি। তো আমরা তখন কৌতূহলবশত বললাম যে ঠিক আছে, তাহলে আমাদেরকেও সাবস্ক্রাইবার করে দাও, আমরা ওই ওয়েবসাইটে সাবস্ক্রাইবার হয়ে যাই। তখন সে বলল যে দরকার নাই, আমি একটা সিস্টেম করে দিচ্ছি যে আমার ইমেলে আসবে, পাশাপাশি তোমাদের ইমেলও অটো ফরওয়ার্ড হয়ে চলে যাবে। তোমাদের আর আলাদা টাকা পয়সার খরচ করার দরকার নাই। তোমরা একটা কাজ করো, তোমাদের সকল আইডিগুলো আমার কাছে দাও। তো বন্ধুবান্ধবের সব আইডি দিল। এখন নতুন একটা মুভি যখন আপলোড হয়, এবার অটোমেটিকলি প্রত্যেকের আইডিতে ইমেলে চলে যায়। আল্লাহর হুকুমে ওই বন্ধু অ্যাক্সিডেন্টে মারা গেছে। যে বন্ধু এই কাজের সূচনা করেছে সে অ্যাক্সিডেন্টে মারা গেছে। এখন এই যুবক এসে কান্না শুরু করেছে যে শেখ, এখন অবস্থা হয়েছে এরকম, সে তো কবরে চলে গেছে, কিন্তু তার ইমেল আইডি থেকে প্রতি মুহূর্তে এভাবে পর্ন মুভি আমাদের কাছে আসতে থাকে। এখন আমার বন্ধু কবরে গিয়েও এই গুনাহগার হচ্ছে। এই জন্য আমি কাঁদছি যে আমার অবস্থা তো একদিন তো এরকম হতে পারে। এই জন্য আমি তওবার জন্য এসেছি। লক্ষ্য করে দেখেন তো শেখ আরিফি জিজ্ঞেস করলেন কেন? এত সহজ, সাবস্ক্রাইবারকে আনসাবস্ক্রাইব করে দিলেই তো হয়, আর আসবে না।
আনসাবস্ক্রাইব করতে গিয়েছি কিন্তু ইমেলের পাসওয়ার্ড চায়, কারণ তার পাসওয়ার্ডটা আমাদের জানা নাই। এজন্য আমরা ওয়েবসাইট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছি। তারা আমাদেরকে বলল যে ঠিক আছে, আমরা বন্ধ করে দিব, পাসওয়ার্ড দাও। তুমি যে সেই ব্যক্তি যে আমাদের সাবস্ক্রাইবার হয়েছিলে, এটার প্রমাণ দাও, পাসওয়ার্ড দাও, আমরা বুঝবো যে তুমি সেই ব্যক্তি। এখন আমরা পাসওয়ার্ডও দিতে পারি না, পাসওয়ার্ড আমাদের কাছে নাই, বন্ধ করা যাচ্ছে না। এই অবস্থা আমাদের কাছে এভাবে চলে আসছে, এই মুভিগুলো চলে আসছে। এখন সে এতদিনের জন্য সাবস্ক্রাইবার হয়েছে, আমাদেরকে কর্তৃপক্ষ জানিয়েছে এতদিন পর্যন্ত আমাদের কিছু করার নাই, যদি পাসওয়ার্ড দিতে পারো তাহলে আমরা বন্ধ করতে পারবো। এবার বুঝেছেন যে এ জাতীয় আমল যদি হয়, যেগুলো বদ আমল কিংবা নেক আমল, আমি ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং ব্যক্তির পাশাপাশি এটা ছড়ায়, এটা প্রতিক্রিয়াশীল হয়, অন্যের কাছে যায়, অন্যের কাছে পৌঁছে। তাহলে ওই আমল, চাই সেটা নেক আমল হোক, চাই সেটা বদ আমল হোক, আমার আমলনামাতে এসে পৌঁছবে। তাহলে যে সমস্ত আয়াতে আল্লাহ বলেছেন অন্যের একের অপরাধ বা একের নেক আমল অন্যের কাঁধে চাপানো হবে না বা অন্যের আমলনামায় যোগ করা হবে না, এটাও ঠিক। আবার যে দুই আয়াত আল্লাহ বলেছেন যে কিয়ামতের দিন একজনের বোঝার সাথে আরেকজনের বোঝাও তোমাকে গ্রহণ করতে হবে, এটাও ঠিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলোকেই হাদিস শরীফে এভাবে বলেন, মান দাআ ইলা হুদান কানা লাহু মিনাল আজরি মিসলু উজুরি মান তাবিআহু। কেউ যদি কাউকে হেদায়েতের প্রতি ডাক দেয়, আহ্বান করে, তাহলে এই আহ্বান করার পরে সে হেদায়েত প্রাপ্ত হয়ে আবার সে আরেকজনকে যদি আহ্বান করে, আবার ওই ব্যক্তি হেদায়েত প্রাপ্ত হয়ে আবার যদি সে আরেকজনকে আহ্বান করে, এভাবে যতজন ফলোয়ার হতে থাকবে ততজনের সওয়াব ওই প্রথম ব্যক্তির আমলনামায় পৌঁছবে যে ব্যক্তি প্রথম ডাক দিয়েছিল। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই ক্ষেত্রে যে লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইআ, এক্ষেত্রে কারো আমল থেকে বিন্দু পরিমাণও কমানো হবে না, বরং সবারটা ঠিক রেখেই আল্লাহ তাআলা এটা অতিরিক্ত পুরস্কার দেবেন। আবার বিপরীতে ওয়ামান দাআ ইলা দালালাতিন কানা আলাইহি মিনাল ইসমি মিসলু আসামি মান তাবিআহু। কোন ব্যক্তি যদি কোন অপরকে, অন্য মানুষকে গুনার প্রতি আহ্বান করে, তাহলে আবার সে ওই গুনাহটার করার পরে সে যদি আবার আরেকজনকে আহ্বান করে, আবার সে যদি আরেকজনকে আহ্বান করে, কথার কথা ফেসবুকে একটা খারাপ জিনিস আপলোড করলাম, এখন দেখলো কিছু লোক, তারা লাইক দিল, আবার লাইক দেওয়ার পাশাপাশি কিছু লোক শেয়ারও করলো। তাহলে শেয়ার করার অর্থ হলো সে কেবলমাত্র আমার ফলোয়ার হয় নাই, বরং সে আমার পক্ষ থেকে সে অন্যকে ইনভাইটও করলো। তাহলে ইনভাইট যখন করলো, আবার তার আইডি থেকে ওই ছবিটাই আরেকজনের ভালো লেগেছে, সে আবার তার আইডিতে শেয়ার করলো। এভাবে যতজনের প্রত্যেকের গুনাহ প্রথমে ওই ব্যক্তির আমলনামায় পৌঁছবে, যদি এরকম গুনার বিষয় হয় যে ব্যক্তি প্রথম আপলোড করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেন, ওয়ামান দাআ ইলা দালালাতিন কানা আলাইহি মিনাল ইসমি মিসলু আসামি মান তাবিআহু। যতজন এই গুনাহ করবে, যতজনের ফলোয়ার হবে, প্রত্যেকের আমলনামা থেকে তার আমলনামায় পৌঁছে যাবে এবং কারো আমলনামা থেকে বিন্দু পরিমাণও গুনাহ কমানো হবে না, অপরাধ কমানো হবে না। আমরা এই দুই মূলনীতি পেলাম। পিছনের কথায় চলে যাই, মূল আলোচনায় চলে যাই। তাহলে প্রথম মূলনীতি পেলাম, বিচার দিবসের বিচারের প্রথম মূলনীতি হলো যে তিনি কারো উপর জুলুম করবেন না, বিন্দু পরিমাণও জুলুম করবেন না। দ্বিতীয় মূলনীতি হলো একজনের অপরাধ অন্যের উপর চাপানো হবে না।